বহু বছর আগে বসুমতী নামের একটা গ্রাম ছিল। গ্রামটি ছিল যথেষ্ট সচ্ছল এবং সম্পদে ভরা। তো গ্রামের মানুষেরা ভাবলো যে এই গ্রামের পাহারাদারি আর গ্রামটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখার জন্য একটা দল গঠন করা উচিত। তো সেই হিসাবে একটা দলের আবির্ভাব ঘটলো, যে দলের মানুষেরা সবসময় যেন লাল রঙের পোশাক পরে থাকতো। টানা 34 বছর সেই দলটি সেই গ্রামটিকে শাসন করলো। প্রথম দিকে তো দলটি উন্নতি এবং সাম্যের কথা বলতো, কিন্তু পরবর্তীতে যত দিন গড়াতে লাগলো, সেই দলটি নিজেদের আধিপত্য গ্রামের সর্বত্র কায়েম করা শুরু করলো এবং তাদের শাসন যেন একটা লোহার খাঁচার মতো হয়ে উঠলো। গ্রামের মানুষরা যখনই তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে গেছে, তাদের খারাপ কাজের বিরুদ্ধে, তখনই গ্রামের মানুষের উপর অকথ্য অত্যাচার করে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই 34 বছরের দমবন্ধ হওয়া পরিবেশ আর এই অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ যেন ছটফট করা শুরু করে দিল। গ্রামের মানুষ এবার চাইলো পরিবর্তন, আর এই চাহিদার সুযোগ নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করলো নীল সাদা পোশাকধারী একদল মানুষ। তাদের স্লোগান ছিল মানুষের উন্নয়ন ও মুক্তির। গ্রামের মানুষ বুক ভরা আশা নিয়ে তাদের কাছে তাদের গ্রামের দায়িত্বটা তুলে দিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের এক অন্য রূপ মানুষের চোখের সামনে ভেসে উঠল। আগেকার শাসকরা হাতে মারত, কিন্তু এই শাসকেরা ভাতে মারছে। পুরো গ্রাম জুড়ে একটা দুর্নীতির বেড়াজাল বিছিয়ে দেওয়া হলো। গ্রামের ভান্ডার থেকে চাল ডাল এসব চুরি হতে থাকলো। যারা চোর ধরবে তারাই চোরদের সাথে হাত মিলিয়েছে। এখন মানুষের কপালে জুটলো আরো বেশি দুরবস্থা। আর এই অরাজকতার সুযোগ নিয়ে গ্রামের সীমান্তে এসে এখন দাঁড়িয়েছে গেরুয়া পোশাকধারী একদল লোক। তারা বলছে, তোমরা আমাদেরকে একটা সুযোগ দাও, আমরা তোমাদের এই অবস্থা থেকে বার করে আনবো। কিন্তু বসুমতী গ্রামের লোক এখন ভয় পাচ্ছে যে এরা যদি ক্ষমতায় আসে এরাও একই কাজ করবে, মানে গ্রামটাকে চুষে খাবে আর মানুষকে হেনস্থা করবে। কারণ এদের উন্নয়নের গুলির আড়ালে লুকিয়ে আছে এমন এক অস্ত্র যার নাম বিভাজন। তারা এই গ্রামটাকে এমনভাবে বিভক্ত করছে যে যারা যুগ যুগ ধরে একসাথে থেকে এসছে তারাও একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। বসুমতী গ্রামের লোক আজ বড়ই বিপর্যস্ত, কারণ তারা দেখছে যে রাজনৈতিক দলগুলোর পোশাকের রং আলাদা হলেও তাদের লক্ষ্য শুধুমাত্র ওই ক্ষমতার সিংহাসন। গ্রামের মানুষ একে অপরের মাথা কাটছে এটা ভেবে যে তারা হয়তো তাদের প্রিয় দলগুলোর হয়ে লড়ছে, কিন্তু প্রিয় দলগুলো যে শুধুমাত্র তাদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করছে তারা সেটা বুঝতে পারছে না। আজকে গ্রামের মানুষ প্রতিটা জিনিস নিয়ে দুটি ভাগে বিভক্ত, এমনকি ধর্মের মতো পবিত্র জিনিস নিয়েও চলছে নোংরা রাজনীতি। আসলে রাজারা রং বদলায়, কিন্তু প্রজার ভাগ্য বদলায় না। আমরা আসলে দাবার গুটি হয়েই থেকে যাব, কিন্তু ওরা আমাদের হাড় দিয়ে সিংহাসন সাজাবে।